আজকে বানিয়ে দেখাবো খেজুর গুড়ের পিঠে। একদমই পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো এবং কোনো রকম চাল ভিজানো বা চাল বাটা ছাড়াই কিন্তু আপনাদের তৈরি করে দেখাবো। একদমই শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। তো নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো, আর নিলাম এখানে 1 কাপ পরিমাণ ময়দা, আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা কিন্তু না দিলেও কিন্তু পারেন, তবে কিন্তু দিলে খুবই ভালো টেস্ট হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাওয়া সোডা, একদম হালকা 1 চিমটি পরিমাণ। এটা কিন্তু না দিলেও চলবে, পিঠেগুলো একদমই বোলের মতো ফুলবে। আর চাইলে সামান্য পরিমাণ দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই যে কোনো একটা কাপ মেপে নেবেন, এতে করে উপকরণগুলো নিতে সুবিধা হবে। মানে যতটাই কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করবেন ততটাই কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করবেন না, আতপ চালের গুঁড়ি ব্যবহার করবেন। আর দিলাম এর মধ্যে যেটা মেন উপকরণ, সেটি হচ্ছে খেজুর গুঁড়ি। এখানে আমি ঝোলা খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা যদি পাটালি খেজুর গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে আর হাফ কাপ পরিমাণ জল নিয়ে ভালোভাবে জাল দিয়ে সেটিকে ছেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে যেহেতু আমি ঝোলা খেজুর গুড়টা নিয়েছি, এতে করে আলাদা করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুর গুড় ব্যবহার করেছি। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করবেন। আমি যে পরিমাণে এখানে খেজুর গুড় ব্যবহার করেছি তাতে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। আর যারা একটু যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু ঘন রাখতে হবে। আমরা যে সবজি তৈরি করি সেরকম কিন্তু পাতলা ব্যাটার তৈরি করলে হবে না। যেভাবে আমরা চিতই পিঠে তৈরি করি সেইভাবেই কিন্তু এখানে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর এখানে আপনাদেরকে একটি টিপস বলে রাখছি, ব্যাটারটা কিন্তু হাত দিয়ে একটু ফেটানোর চেষ্টা করবেন। আর প্রায় 7 মিনিট মতো ব্যাটারটিকে ফেটিয়ে নেবেন। এতে করে পিঠেগুলো একদম বোলের মতো ফুলে উঠবে এবং খুবই সুন্দর স্পঞ্জিও তৈরি হবে। তো আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো ফেটিয়ে নিলাম। আর ফেটিয়ে নেওয়ার পর দেখুন এরকম সাইডে কিন্তু বাবেল বেরোতে শুরু করবে। আর মানে বুঝবেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে। তো আমার এখানে 1 কাপ পরিমাণ জল থেকে আরো কিছুটা পরিমাণ জল বেঁচে গেছে। ব্যাটারটিকে আর রেখে রাখার প্রয়োজন নেই, চাইলে আপনারা রেখে দিতে পারেন 10 মিনিট মতো। এবার চলে এসেছি পিঠেগুলো ভেজে নেওয়ার পদ্ধতি। গ্যাসের উপরে আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত বেরোয়। আপনারা না চাইলে নাও কিন্তু দিতে পারেন। তো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর পিঠের ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন যাতে হাতাটা এদিক ওদিক না ছড়ায়। ঠিক সেন্টারেই কিন্তু আপনারা ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পিঠের যে সাইডের ডিজাইনগুলো হয় একদম সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠেটা কিন্তু ফুলে উঠলো। এই পর্যায়ে হালকা একটু তেল ছিটিয়ে দেবো। এবার এটিকে অপর দিকে উল্টে দেবো। এইভাবেই দুদিকটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালারটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তবে এখানে যেহেতু গুড়ের পিঠে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে, সুতরাং কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু দুদিকের কালারটাও খুব সুন্দর হবে এবং ভেতরটাও ভাজা হয়ে যাবে। আর পিঠেটা কিন্তু পুড়েও যাবে না। যেহেতু গুড় দেওয়া আছে দুদিকটা কিন্তু কালার হয়ে যাবে। ভেতরটা যদি না ভাজা হয় একদমই খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিলাম। একই রকম পদ্ধতিতে আপনাদেরকে আরো একটি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো না তৈরি করতে ভীষণ মজা লাগে, আর খেতে তো তার থেকেও বেশি ভালো লাগে। আর চিনি আখের গুড় দিয়ে তৈরি করা থেকে কিন্তু খেজুর গুড় দিয়ে তৈরি করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। যারা খেয়েছেন তারা তো জানেন এই পিঠের টেস্ট কতটা সুন্দর। আর যারা খাননি তারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও শীতকালে তৈরি করে দেখুন। এই পিঠেগুলো কিন্তু টাটকা খাওয়ার থেকে বাসি খেতেই আমার বেশি ভালো লাগে। একই রকম ভাবে আপনাদেরকে এখানে কয়েকটা পিঠে ভেজে আমি দেখিয়ে দিলাম। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আপলোড করা আছে চ্যানেলে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত পিঠেগুলোও ভালো লাগবে। আমি এখানে নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা একই রকম ভাবে কয়েকটা পিঠে ভেজে নেওয়ার পর এবার আপনাদেরকে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণে দিলাম সেখান থেকে কিন্তু 9 থেকে 10টা আমার পিঠে তৈরি হয়েছে। এর থেকে আর একটু যদি ছোট সাইজের পিঠেগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10 থেকে 12টা পিঠে তৈরি হবে। তো যাই হোক একটি পিঠে এবার আপনাদেরকে আমি ছুঁয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে এবং বাইরে থেকে কিন্তু ভীষণই মুচমুচে আর ভেতর থেকে কিন্তু ভীষণ সফট হয়। আর একটুও কিন্তু পিঠেগুলো কাঁচা থাকে না, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে।
তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।